আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমি মন আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে তোমাদের জন্য হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা হচ্ছে এসএসসি 2026 যারা রয়েছে তাদের জন্য ভূগোল ও পরিবেশ 100% কমন সাজেশন। তো জাস্ট একটা মাত্র পিডিএফ, এই একটা মাত্র পিডিএফ তুমি পড়ে যাও, এখানে তোমার সব থাকছে। এটার মধ্যে এমসিকিউ রয়েছে, এটার মধ্যে সিকিউ রয়েছে, এর মধ্যে এসকিউ রয়েছে, মানে সব তুমি জাস্ট একটা পিডিএফের মাধ্যমে পেয়ে যাচ্ছ। আর এই পিডিএফটা আমি ভিডিও ফার্স্ট কমেন্টে এবং ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা ওখান থেকে লিঙ্কে ঢুকে ডাউনলোড করে নেবে। জাস্ট গুগল ড্রাইভের একটা লিঙ্ক থাকবে, ওখান থেকে জাস্ট ডাউনলোড করে দেবে। আর লিঙ্কটা একদম পাবলিক করা, এখানে যে কেউ এসেই তুমি ডাউনলোড করতে পারবে। ওকে, তো শুরুতে আমরা চলে যাচ্ছি। সৃজনশীল প্রশ্ন থাকবে কয়টি? 8টি। 8টি থেকে তোমাকে যে কোনো 5টির উত্তর দিতে হবে। এখানে রয়েছে 50 মার্কস। সংক্ষিপ্ত প্রশ্ন 15টা থেকে 10টা করতে হবে, এখানে রয়েছে 20 মার্কস। আর বহু নির্বাচনী প্রশ্ন 30টি আসবে, এখানে রয়েছে 30 মার্কস। এর জন্য সিলেবাসটা কি দেখো, প্রথম অধ্যায় রয়েছে ভূগোল ও পরিবেশ, তারপর রয়েছে মহাবিশ্ব ও আমাদের পৃথিবী, এরপর রয়েছে মানচিত্রের গঠন ও ব্যবহার, তারপর রয়েছে পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন, বায়ুমণ্ডল, তারপর রয়েছে বাংলাদেশের ভৌগোলিক বিবরণ, দশম অধ্যায় বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ এখানে কয়েকটা অধ্যায় আছে, তবে সবগুলো অধ্যায় যে তোমার পড়তে হবে প্রশ্নের জন্য তা না, তবে এমসিকিউর জন্য তো সবগুলো তোমার পড়তে হবে। হ্যাঁ, তো এখানে আমি যেখানে লিখে দিয়েছি 100% সেটা তুমি ফলো করো। পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন চতুর্থ অধ্যায়, এটা 100%, এখান থেকে তোমার প্রশ্ন কমন থাকবে। ঠিক আছে, এরপরে তুমি পড়তে পারো যে বায়ুমণ্ডল। হ্যাঁ, এখান থেকে ইনশাল্লাহ 100% তোমার প্রশ্ন কমন থাকবে। বাংলাদেশের ভৌগোলিক বিবরণ, এখান থেকে 100% কমন থাকবে। বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, এখান থেকে 100% কমন থাকবে। এই 4টা পড়ে গেলে ইনশাল্লাহ তোমার এখান থেকে তুমি টোটালি 5টি সৃজনশীল অ্যান্সার করে ফেলতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। এখন আমি তোমাদেরকে 25টি জ্ঞানমূলক প্রশ্নের কথা বলবো, এগুলো পড়ে যাও। যে ভূগোল শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর, প্রাচীন গ্রিসের ভূগোলবিদ ইরাটোস্থেনিস। পরিবেশ কাকে বলে? মানুষের চারপাশের জৈব ও অজৈব উপাদানের সমষ্টিকে পরিবেশ বলে। অর্থাৎ এই প্রশ্নগুলো হচ্ছে কয়ের জন্য, অর্থাৎ সৃজনশীল প্রশ্ন যে ক থাকে সেই কয়ের জন্য। সৌরজগৎ কাকে বলে? সূর্য এবং একে কেন্দ্র করে ঘূর্ণায়মান গ্রহ, উপগ্রহ, ধূমকেতু ও অন্যান্য জ্যোতিষ্ককে একত্রে সৌরজগৎ বলে। মহাকাশ কি? আদি অন্তহীন আকাশকে মহাকাশ বলে। দ্রাঘিমা রেখা কাকে বলে? নিরক্ষরেখাকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ড ভাগ করে প্রত্যেক ভাগের উপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে রেখাগুলো কল্পনা করা হয়েছে তাকে দ্রাঘিমা রেখা বলে। ওকে, এরপর পরবর্তী প্রশ্ন, মানচিত্র কি? নির্দিষ্ট স্কেলে কোনো সমতল কাগজের উপর পৃথিবীর বা এর কোনো অংশের উপর থেকে দেখা চিত্রকে মানচিত্র বলে। জিপিএস এর পূর্ণরূপ কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। জিআইএস কি? ভৌগোলিক তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণের কম্পিউটার ভিত্তিক ব্যবস্থা। পৃথিবীর ব্যাসার্ধ কত? প্রায় 6400 কিলোমিটার। এরপর আসি, শিলা কাকে বলে? যে এক বা একাধিক খনিজ পদার্থের সংমিশ্রণে গঠিত পদার্থকে শিলা বলে। ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম কি? সিসমোগ্রাফ। আগ্নেয়গিরি কাকে বলে? ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থ বা লাভা যে ছিদ্রপথে বাইরে বেরিয়ে আসে তাকে আগ্নেয়গিরি বলে। অশ্বক্ষুরাকৃতি হ্রদ কোথায় দেখা যায়? নদীর বৃদ্ধ বা বার্ধক্য অবস্থায়। বায়ুমণ্ডল কি? পৃথিবীর সমস্ত জলরাশির সমষ্টিকে বায়ুমণ্ডল বলে। মহাসাগর কয়টি? মহাসাগর 5টি। সুনামি শব্দটি কোন ভাষার শব্দ? জাপানি শব্দ, অর্থ তটবর্তী ঢেউ। জোয়ার ভাটার প্রধান কারণ কি? চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তির প্রভাব। বাংলাদেশের অবস্থান কোন মহাদেশে? এশিয়া মহাদেশের দক্ষিণে। বাংলাদেশের মোট আয়তন কত? 1,47,570 বর্গ কিলোমিটার। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তাজিং ডং বিজয়। বাংলাদেশের প্রধান নদ নদী কয়টি? প্রধান নদীগুলো হলো পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র। এগুলো কাল বৈশাখী ঝড় কোন ঋতুতে হয়? গ্রীষ্মকালে হয়। এরপরে দুর্যোগ কাকে বলে? কোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট ঘটনা যখন স্বাভাবিক জীবনযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করে। বন্যা কি? নদ নদী বা জলাশয়ের পানি উপচে কিনারা প্লাবিত করাকে বন্যা বলে। ভূ অভ্যন্তরের প্রধান স্তর কয়টি? 3টি, অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। এবার আসি অনুধাবনমূলক প্রশ্ন 25টি। ভূগোলকে কেন পৃথিবীর বিজ্ঞান বলা হয়?
এখানে দেখো উত্তরগুলো দেখে নিতে পারো। এখানে আমি সবগুলো যদি বলতে চাই তাহলে এখানে অনেক সময় সাপেক্ষ ব্যাপার হবে, যেহেতু পিডিএফ তোমরা পেয়ে যাচ্ছ। পিডিএফ যেহেতু পেয়ে যাচ্ছ তাহলে সেই ক্ষেত্রে এগুলো আমি বলার প্রয়োজন মনে করতেছি না। তারপরে আমি বলতেছি যে পরিবেশের উপাদান বলতে কি বুঝো। পরিবেশের উপাদান বলতে কি বুঝো? অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। দিবারাত্রি কেন ছোট বড় হয়, মানে এগুলো ক্ষয়ের জন্য। ঠিক আছে। ঋতু পরিবর্তনের মূল কারণগুলো কি কি? এরপর রয়েছে মানচিত্র স্কেল ব্যবহারের গুরুত্ব ব্যাখ্যা করো। পাললিক শিলার বৈশিষ্ট্য ও গঠন প্রক্রিয়া আলোচনা করো। ভূমিকম্পের কারণসমূহ সংক্ষেপে লিখো। নদীর পার্বত্য গতিতে কেন আই বা ভি আকৃতির উপত্যকা তৈরি হয়? সমুদ্র স্রোত সৃষ্টির পেছনে বায়ু প্রবাহের ভূমিকা কি? জোয়ার ভাটা কেন নিয়মিত ঘটে? বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও সীমানা ব্যাখ্যা করো। বাংলাদেশের জলবায়ুকে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বলা হয় কেন? দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য বুঝিয়ে লিখো। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের কৃষি খাতে কী প্রভাব পড়ছে? সুন্দরবনের গুরুত্ব ব্যাখ্যা করো। জৈব পরিবেশ ও জড় পরিবেশের সম্পর্ক কি? আগ্নেয় শিলার বৈশিষ্ট্য কি কি? সমুদ্র তলদেশের উচ্চতার পার্থক্য কেন হয়? নদী ভরাট হওয়ার প্রধান কারণগুলো কি? গ্রিনিচ মান সমান জিএমটি বলতে কি বোঝো? হরিত পর্ণমোচী বনভূমির পার্থক্য কি? ভূসংস্থান বলতে কি বোঝায়? পরিবেশ সংরক্ষণ আমাদের করণীয় কি? তো এগুলো হচ্ছে খনন প্রশ্নের জন্য সৃজনশীল অংশে। এরপর আসি সংক্ষিপ্ত প্রশ্ন। ভূগোল বলতে কি বোঝায়? পরিবেশের উপাদান কয়টি ও কি কি? সৌরজগৎ কাকে বলে? অক্ষরেখা বলতে কি বুঝো? দ্রাঘিমা রেখা কাকে বলে? মানচিত্র কি? জিপিএস এর কাজ কি? শিরা কাকে বলে? এরপরে আছে আগ্নেয় শিরা কেন সৃষ্টি হয়? রূপান্তর শিলা কি? ভূমিকম্প কাকে বলে? আগ্নেয়গিরি বলতে কি বোঝায়? নদীর পার্বত্য গতি কি? বদ্বীপ কিভাবে গঠিত হয়? বায়ুমণ্ডল কাকে বলে? সমুদ্র স্রোত কেন হয়? জোয়ার ভাটা কি? এরপর বাংলাদেশের আয়তন অবস্থান কত? টারশিয়ার যুগের পাহাড় বলতে কি বোঝো? বরেন্দ্র ভূমি কোথায় অবস্থিত? বাংলাদেশের প্রধান নদীগুলোর নাম লিখো। কালবৈশাখী ঝড় কেন হয়? দুর্যোগ বলতে কি বোঝায়? সুনামি কি? পরিবেশের সংরক্ষণ কেন প্রয়োজন? এছাড়া আমাদের এই পিডিএফের মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ 100টি বহু নির্বাচনী প্রশ্ন। আশা করি এই পিডিএফটার মাধ্যমে তোমরা অনেক উপকৃত হবে। তোমরা জাস্ট এই পিডিএফটা নামিয়ে নাও আর এইগুলো পড়ে যাও, ইনশাল্লাহ তোমরা এখান থেকে সর্বোচ্চ কমন পাবে। তো এই ছিল আজকের আলোচনা। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে নিয়ে আসছি 100টি বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। তো সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।